অন্যান্য হলগুলোতে শিবির সন্দেহে মারধর, ছাত্রলীগের এক মেয়ে গণরুমের আরেক মেয়েকে পায়ের রক কেটে দিয়েছিল কামাল। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের তো দীর্ঘ গত 16 বছরের যে ট্রমা রয়েছে, যেটা হলভিত্তিক রাজনীতির কারণে যেটা হয়েছে আর কি। ইভেন আমার নিজের হলেও এরকম ঘটনা ঘটেছে যে ছাত্রলীগের এক মেয়ে গণরুমের আরেক মেয়েকে পায়ের রক কেটে দিয়েছিল কামাল, সুফিয়া কামাল হলের ঘটনা অ্যাজ ফার এজ আই নো। তো অন্যান্য হলগুলোতে শিবির সন্দেহে মারধর, গণরুমে রাখা, তাদের দিয়ে প্রোগ্রাম করানো, গেস্ট রুম, সিঙ্গেল গেস্ট রুম, এই ধরনের নানান ট্রমা আমাদের গত 16 বছরে হয়েছে। তো সেই ট্রমা থেকে কিন্তু আমরা বের হতে পারিনি। যখন জুলাই আন্দোলন হলো একদম পিক মোমেন্টে, তখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি হতে দিব না। তারপরে অবশ্য আমরা এটা বুঝতে পেরেছি যে ছাত্র রাজনীতি যদি নাই থাকে তাহলে কিন্তু এই ধরনের গণ অভ্যুত্থান বলেন বা রাজনৈতিক সচেতনতা সেটা আসলে তৈরি হবে না। তো সেই জায়গা থেকে আমি যখন আমাদের জুলাই পরবর্তী যে ক্যাম্পাস, নতুন প্রশাসন, সব কিছু থেকে যখন আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি নিয়ে যখন মিটিং করা হয়, তখন আমার নিজের প্রস্তাবনা ছিল যে সামগ্রিক একটা যদি থাকেও কমিটি, সেটাতে যাতে আপত্তি করা না হয়, তবে যদি হল ভিত্তিক রাজনীতি হয় তাহলে সেই ক্ষেত্রে যাতে আপত্তি করা হয় বা সেটা যাতে হতে দেওয়া না হয়। এটা এই জন্যই, কারণ হল ভিত্তিক রাজনীতির ক্ষেত্রে যেটা হয়, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি শুরু হয়। কে কত বেশি প্রোগ্রামে কে কতজন বেশি দিতে পারলো, কার কোরাম কত বেশি শক্তিশালী, কে কত বেশি স্ট্রং ক্যান্ডিডেট, এই ধরনের প্রতিযোগিতা শুরু হয়। এবং এই প্রতিযোগিতা করতে গিয়ে নিজের স্বার্থের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নতুন আসে বা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ইয়ারের ফ্রেশার্সরা আসে, তাদের উপর দিয়ে এক ধরনের মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার পর্যন্ত করায়। তো এই ব্যাপারে এখন পর্যন্ত যদি আমার মতামত চান, সেটা হচ্ছে আমি এখনও হলভিত্তিক রাজনীতির পক্ষে নই। তবে যদি সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের কোনো কমিটি থাকে, সেটাতে আসলে আপত্তি জানানোর কিছু নেই। এবং আমাদের যারা সাধারণ শিক্ষার্থী, তাদের সকলের মতামত এটাই যে তারা হলভিত্তিক রাজনীতি চায় না, যেহেতু এটা গেস্ট রুম, গণরুম ইত্যাদির শুরু করে। তো এই আর কি।